মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের কিছু কর্মী তৃণমূলকে খবর পাচার করছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কারা কারা এই কাজ করছেন তার তালিকাও মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়েছেন শুভেন্দুবাবু। তিনি আরও অভিযোগ করেছেন, এসআইআর এর জন্য রাজ্যের সর্বত্র নকল বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই অফিসেরও দু একজন খবর পাচার করছে, সে তথ্য আমরা দিয়েছি। ম্যানিপুলেশন অফ আদার ডকুমেন্টস, যেটা এসআইআর এর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টস গুলো হবে তার যে ফরজারি এবং ম্যাল প্র্যাকটিসে শুরু হয়েছে, তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি। এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনারেবল সুপ্রিম কোর্টের, সেটা আমরা সিও কে স্মরণ করিয়ে দিয়েছি যাতে তিনি ইআরও বা এইআরওদেরকে প্রপারলি তাদের মাধ্যমে বিএলওদেরকে তারা প্রপারলি তিনি এই বিষয়গুলো শুনিয়ে দেন বা জানিয়ে দেন। ডেথ ভোটারের একটা তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে, আইপ্যাকের চিটিংবাজদের একটা টিম, সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন। সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে, সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি, বলেছি, জমা দিয়েছি। তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে, এটা পুরো ফলস, এটা আইপ্যাকের লোকরা এইসব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওএসদের কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি, আমাদের বক্তব্য রেখেছি। আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন, রুলসের যে 9 তাতে পরিষ্কারভাবে বলা আছে যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশন এবং ডকুমেন্টস যা আসবে, সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিশন রয়েছে। সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন, আপনারা এখন কোঅপারেট করুন বিএলএ 2দের মাধ্যমে, যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে। আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে, 2,33,27,000। আমাদের বিএলএ 2ও আমরা মানে প্রায় 50,000-এর বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে। এটা হয়তো 60,000 পর্যন্ত যেতে পারে। এই জায়গায় তিনি আমাদের কোঅপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন। আর এই ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন, সেকশন 9 আপনার রুলসের 9, তাতে আমরা আইনের প্রভিশনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি। এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে, সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ। যেহেতু বাবা মার কথা লেখা নেই, কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন। বাবা মা, ফাদার মাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদারের বাইরে যদি কেউ লিখেও দেন, ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে। অতএব যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলওসদের নিয়ে
বিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন। কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে, সে তথ্য আমরা দিয়েছি। তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না। আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট, নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না। পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে 1987 পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ, যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন। এরপরে 2004 পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে। 2004 থেকে 8 বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না। এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে। তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে গোপন তথ্য যদি বাইরে পাচার করা হয় তবে তা আইন বিরোধী। এই অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে কমিশন। প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই সমস্ত কর্মী অফিসারদের বিরুদ্ধে। RTV নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।